গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আমি ফেরদৌস আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জব টার্গেট। প্রতিদিনের মতো আজকেও ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি নিয়ে এসেছি, বিগত বছরের কোশ্চেন এবং ইম্পর্টেন্ট পার্ট থেকে কোশ্চেনগুলো যেখান থেকে আসে বেশি, যে পোর্শন থেকে কোশ্চেন বেশি আসে সেই পোর্শন থেকে কোশ্চেনগুলো নিয়ে আসা হয়েছে। আজকে জিওগ্রাফি রিলেটেড একটু বেশি কোশ্চেন আছে, বেশ ভাইটাল কোশ্চেনগুলি। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এছাড়াও জব টার্গেট চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে আপকামিং জব নোটিফিকেশান এবং যত রকমের আপডেট, এক্সাম রিলেটেড, অ্যাডমিট রিলেটেড, যে কোনো তোমাদের জব কোয়ারিজ, যত কোয়ারিজ আছে সমস্তটাই এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। এই কারণে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, সঙ্গে বেল আইকনটি ক্লিক করে রাখো, কেননা যে সকল ভিডিওগুলো আপলোড করি সঙ্গে সঙ্গে তোমার কাছে যেন সর্বপ্রথম চলে যায়, সেই কারণে অল নোটিফিকেশানেও ক্লিক করো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের সেশন শুরু করা যাক। আজকের সেশনের প্রথম কোশ্চেন, ভারতীয় রুপির প্রতীকটি কে ডিজাইন করেছিলেন? আমাদের যে কয়েন আছে এবং যে প্রতীক, যে রুপির, যে আমাদের টাকার যে প্রতীক, সেই প্রতীকটা প্রত্যেকটা টাকাতেই থাকে, সেই প্রতীকটা কে ডিজাইন করেছিলেন? বেশ ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশন এ শিবেন্দ্র যাদব, অপশন বি উদয় কুমার ধর্মলিঙ্গম, অপশন সি গীতা গোপীনাথ, অপশন ডি উদয় কাপুর। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি উদয় কুমার ধর্মলিঙ্গম। নেক্সট কোশ্চেন নাম্বার 2 এ বলা আছে স্ট্র্যাটোস্ফিয়ারের কিসের প্রভাবে ক্লোরিন কণাগুলি সক্রিয় হয়? যে স্ট্র্যাটোস্ফিয়ার, যে আমাদের বায়ুমণ্ডলের যে ভাগ আছে, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এই সকল যে ভাগগুলো আছে, এই বায়ুমণ্ডল থেকে কোশ্চেন প্রতিবার আসে। এটা থেকে এই কোশ্চেনটাই আসে এমনটা নয়, তবে বায়ুমণ্ডলের কোশ্চেন থেকে আসে একটা কোশ্চেন থাকেই। তো এই স্ট্র্যাটোস্ফিয়ারে কিসের প্রভাবে ক্লোরিন কণাগুলি সক্রিয় হয়? অপশন এ মিথেন, অপশন বি সূর্যালোক, অপশন সি উড়োজাহাজ, অপশন ডি উপরের সবগুলি। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি সূর্যালোক। সূর্যালোকের প্রভাবে ক্লোরিন কণাগুলি সক্রিয় হয়। এই স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডলও বলা হয়। যে শান্তমণ্ডল কোন স্তরকে বলা হয়, এরকমভাবেও কোশ্চেন চলে আসে। তো নিচে অপশানগুলো দেওয়া থাকবে, সেখানে স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়। এখানে বিমান চলাচল করে, কেননা এই বায়ুমণ্ডলে কোনো রকম ঝড় ঝঞ্ঝা এবং কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয় না। এই কারণে সেফলি এক দেশ থেকে আরেক দেশ জাহাজে এই স্তর দিয়ে যাতায়াত করে। নেক্সট কোশ্চেন নাম্বার 3 তে বলা আছে নিম্নলিখিত কোন কারণে দুর্যোগ ও বিপর্যয়ের ঘটনা বৃদ্ধি পায়? যে আমাদের যে পশ্চিমবঙ্গে এখন যে তাপপ্রবাহ চলছে, সেখান থেকে রিলেটেড, যে 45 ডিগ্রি পার করে যাচ্ছে। এখানে বলা হচ্ছে কোন কারণে দুর্যোগ ও বিপর্যয়ের ঘটনা বৃদ্ধি পাচ্ছে? অপশন এ বিশ্ব উষ্ণায়ন, অপশন বি ওজোন স্তরের ক্ষয়, অপশন সি উষ্ণতার বৈপরীত্য, অপশন ডি অ্যালবেডো। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ বিশ্ব উষ্ণায়ন। এই বিশ্ব উষ্ণায়নের জন্যে যে আমাদের পরিবেশে দুর্যোগ ও বিপর্যয়ের ঘটনাটা বৃদ্ধি পায়। এই দুর্যোগপূর্ণতে সবচেয়ে বেশি লবণযুক্ত পানি খেতে হবে। ওআরএস যুক্ত যেসব লিকুইডগুলো হয় সেগুলো একটু বেশি করে আমাদের ডাক্তারবাবুরা সাজেস্ট করছে, এগুলো বেশি করে যেন খায়। নেক্সট কোশ্চেন নাম্বার 4 বলা আছে নিম্নলিখিত কোন কাজের জলীয় বাষ্পের বিশেষ ভূমিকা আছে? অপশন এ গ্রিনহাউস প্রভাব, অপশন বি ওজোন স্তরের ক্ষয়, অপশন সি
CO2 বৃদ্ধি, অপশন ডি CFCর বৃদ্ধি। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ গ্রিন হাউস প্রভাব। নেক্সট কোশ্চেন নাম্বার 5-এ বলা আছে নিম্নলিখিত কোনটির দ্বারা জৈব বিবর্ধন ঘটে? অপশন এ খাদ্য শৃঙ্খল, অপশন বি খাদ্যজাল, অপশন সি শক্তি প্রবাহ, অপশন ডি পৃষ্ঠীয় প্রবাহ। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ খাদ্য শৃঙ্খল। নেক্সট কোশ্চেন, অর্থাৎ আজকের সেশনের লাস্ট কোশ্চেন, সূর্যের অনুসুর অবস্থানের পরিবর্তনের ফলে কি ঘটে? যে আমাদের সূর্যে দুইটি অবস্থান হয়, একটি হচ্ছে অনুসুর অবস্থা এবং আরেকটি হচ্ছে অপসুর অবস্থা। এই অনুসুর অবস্থা কাকে বলে? অনুসুর অবস্থা কখন হয়? অনুসুর অবস্থা পৃথিবী এবং সূর্যের মধ্যে সবচেয়ে কম দূরত্ব যখন হয় এবং পৃথিবীর কাছে একদম চলে আসে সূর্য যখন, সে অবস্থানকে বলা হচ্ছে অনুসুর অবস্থা। এবং অপসুর অবস্থা যখন পৃথিবী এবং সূর্যের দূরত্বটা বেড়ে যাচ্ছে, সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা অনেকটাই ডিস্টেন্স হয়ে যাচ্ছে, সে অবস্থানকে বলা হচ্ছে অপসুর অবস্থা। তো এখানে সূর্যের অনুসুর অবস্থার পরিবর্তনের ফলে কি কি ঘটতে পারে? অপশন এ CFC উৎপাদন, অপশন বি ওজোন স্তরের ক্ষয়, অপশন সি জলবায়ু পরিবর্তন, অপশন ডি শিলাবৃষ্টি। তো এখানে CFC উপাদান এটি এর জন্যে পরিবর্তন হয় না। ওজোন স্তরের ক্ষয় অনুসুর অপসুরের জন্য কোনোটার জন্যই হয় না। শিলাবৃষ্টি এটাও হয় না। একমাত্র অপশন সি জলবায়ুর পরিবর্তন হয়। সূর্য কাছে আসার কারণে অনেকটাই তাপ বেড়ে যায় এবং বিভিন্ন রকম জলবায়ুর পরিবর্তন এই সময় লক্ষ্য করা যায় এই অনুসুর অবস্থায়। এই ছিল আজকের সেশন। কেউ যদি বুঝতে না পারে অবশ্যই কমেন্ট করবে। যারা নতুন রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এছাড়াও সোম থেকে শনি পর্যন্ত সকাল 7:30টায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য বেস্ট ক্লাস দেওয়া হয় এই জব টার্গেট থেকে। এবং আপকামিং যত ভ্যাকান্সি আছে এবং যত অ্যাডমিট রিলেটেড এবং এক্সাম রিলেটেড যত কোয়ারিজ আছে সেগুলো তোমরা এই চ্যানেল থেকেই তোমাদেরকে প্রোভাইড করা হয়। তোমরা অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তোমাদের হেল্পফুল হবে।